কি করব, দিনের শুরু কি করে করতে হবে। ঠিক আছে, তো দিনের শুরু করার জন্য আমি প্রথমে দেখব ডে ক্যান্ডেল। ডে ক্যান্ডেলে কি মনে হচ্ছে, ডে ক্যান্ডেলে এই দেখো, ডে ক্যান্ডেল দেখে মনে হচ্ছে মার্কেট এখান থেকে উপরে গেছে। ঠিক আছে, এখান থেকে নিচে এসছে, এখান থেকে নিচে এসছে, একটা রেঞ্জের ভিতরে রয়েছে। তো হতে পারে মার্কেট এখান থেকে আর কন্টিনিউ নিচেও আসতে পারে, এখান থেকে উপরেও যেতে পারে। তো একবার ডে ক্যান্ডেল যখন কনফিউজ টাইপের মনে হচ্ছে তখন একবার উইকলি ক্যান্ডেল দেখে আসা উচিত, যে উইকলি ক্যান্ডেলে কি বলছে। তো উইকলি ক্যান্ডেল দেখে মনে হচ্ছে উইকলি ক্যান্ডেল এখানে দেখো ভালোই হাই বানিয়ে বানিয়ে আসছে। তো হতে পারে এখান থেকে উপরে যে তারপরে নিচে পড়তে পারে। উইকলি ক্যান্ডেল অনেক বড় টাইম ফ্রেম হয়। ঠিক আছে, তো এই মুহূর্তে উইকলি ক্যান্ডেলে তো বুলিশ প্রপার। আর এখানে ডে ক্যান্ডেলে বুলিশ ভাবে কালকে ক্লোজ দিয়েছে, এখান থেকে হলে এখন তো আর এইভাবে পড়বে না, হয়তো বা পড়লেও সন্ধ্যার সময় পড়তে পারে। তো বেশিরভাগ চান্স এখন সাইড বেস থাকতে পারে। ঠিক আছে, ডে ক্যান্ডেলে এখান থেকে টাইম পাস করে তারপরে উপরে গেলে যেতে পারে। এইভাবে সিধা উপরে মনে তো হচ্ছে না যাবে, কারণ উপরে দেখো, এখান থেকে যদি দেখো উপরে গেলে আবার এখান থেকে নিচে আসার সম্ভাবনা বেশি। ঠিক আছে, এখানে পজ ক্যান্ডেল মানে একদিন থাকতে পারে, এখানে দাঁড়াতে পারে। তো ডে ক্যান্ডেল দেখে মনে হচ্ছে আজকে সাইড বেস মার্কেট বেশি সম্ভাবনা। দেখো এখান থেকে যদি দেখো তাহলে দেখো মার্কেট উপরে যে 4 আওয়ার ক্যান্ডেলে এখানে যে সাপোর্ট নিয়েছে রেজিস্ট্যান্সে। ঠিক আছে, এখান থেকে পড়তেও পারে, কিন্তু এখান থেকে 4 আওয়ার ক্যান্ডেলে একটু বড় বড় গ্যাপ পড়ার জন্য দেখি আওয়ারলি ক্যান্ডেলে কি বলছে। চলো আওয়ারলি ক্যান্ডেল দেখে মনে হচ্ছে আওয়ারলি ক্যান্ডেলও এখানে ভালোই, এখান থেকে ভালোই রিটেস নিয়েছে। এবার কথা, এখান থেকে এটা কন্টিনিউ নিচে করবে, এখানে সাপোর্ট নিতে আসবে, এখান থেকে উপরে যাবে, কি যেখানে রয়েছে এখান থেকে উপরে যাবে। ঠিক আছে, তো এখন 15 মিনিট দেখি। 15 মিনিটে দেখো এই যে ক্যান্ডেলটা, লাস্ট যে ক্যান্ডেলটা মার্কেট এখান থেকে ভালোই পড়েছে, এখান থেকে পুল ব্যাক নিয়ে আবার পড়েছে, বেশ পড়েছে। ঠিক আছে, কন্টিনিউ। তো এই যে ক্যান্ডেলটা, লাস্টে যে ক্যান্ডেলটা যদি দেখো, এই দেখো সাপোর্ট, এটা মনে করো সাপোর্টে এসে এই যে লাস্ট যে ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলটার হাই ভেঙে দিয়েছে। ঠিক আছে, মার্কেট আছে 2 মিনিট ক্লোজ হতে। তো এখন এই 2 মিনিট দেখা যাক মার্কেট এখানে সাস্টেন্স করবে কি নিচের দিকে আসবে। 15 মিনিটের ক্যান্ডেলে ভালোই এখানে সেল এসে গেছে। 5 মিনিটের ক্যান্ডেলে যদি দেখো, দেখো এখান থেকে কত সুন্দর রিয়াকশন দিয়ে মার্কেট উপরে গেছে। ঠিক আছে, এই যে পয়েন্টটা, এই যে জায়গাটা, এখানে মার্কেট কিছু সময় হোল্ড করে এখান থেকে উপরে গেছে আবার। তো এটা এখানে এসে আবার দেখো রিটেস্টে নিয়েছে, মানে এটা একটা সাপোর্ট হয়ে গেল। ঠিক আছে, তো এই সাপোর্ট থেকে মার্কেট রিটেস্ট করছে, কোন পর্যন্ত করতে পারে, এই যে লোটা এই পর্যন্ত করে এখান থেকে ওর পুল ব্যাক নেবে, নিয়ে এটার হাই, এই যে এটা যে বানিয়েছে, দাঁড়াও, এটার হাই এখানে এসে উপরে যাবে, কি এখান থেকে পুল ব্যাক নিচে দেবে। ঠিক আছে, এই যে প্রপার এই যে জায়গাটা, এখান থেকেই দেখো মার্কেট উপরে গেছে। তো এই যে লোটা, এটার হাই এখান থেকে উপরে যাবে, তা না হলে এখানে টাইম পাস করে এখান থেকে উপরে গেলে যেতে পারে। ঠিক আছে, আর যদি এটা যদি ভেঙে দেয়, মনে করো কি হচ্ছে, এখান থেকে লো বানাচ্ছে। ঠিক আছে, এখান থেকে নিচে যাচ্ছে, হায়ার লো নিচের দিকে সিঁড়ি বানাতে বানাতে এখান থেকে যদি ব্রেকডাউন দেয়, তাহলে একটা ভালো টার্গেট আশা করতে পারি। তো এই মুহূর্তে এখন আছে 1 মিনিট, এখন আমাদের ট্রেড নেওয়া উচিত না, এখন দাঁড়ানো যাক।
তো দেখো ক্যান্ডেল এখন ক্লোজ দিতে যাচ্ছে, ক্যান্ডেল ক্লোজ হয়ে গেল 5 মিনিট। ঠিক আছে, 5 মিনিটে যদি দেখো এখানে একটা বুলিশ ক্যান্ডেল বানিয়েছে, হতে পারে এই যে বুলিশ ক্যান্ডেলটা এখানে বায়ার ডাকছে, ঠিক আছে, যে আসো 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 বাই করো। এখান থেকে বাইং এর জন্য দেখি এখান থেকে নিচে পড়তে পারে সম্ভবত, কারণ কি এই যে আবার এখানে এই যে পয়েন্টটা এখান থেকে এই যে বাইংটা এসছে, এই বায়ারগুলো যদি থাকে এখান থেকে উপরে যেতে পারে। এখান থেকে এই মুহূর্তে এন্ট্রি নেওয়া উচিত হবে না, একটুখানি ওয়েট করি। আর এখানে অ্যানালাইসিস যেমন কেমন হতে পারে, ঠিক আছে, এই যে সেলারটা এই যে সেলারটা এই সেলারটা এই যে দেখো সাব সেলিং, এখান থেকে সেলিং, তো এই যে সেলারটা এই সেলারটা এখান থেকে যে কোনো সময় সেল করতে পারে, ঠিক আছে। তো এখন আর এখান থেকে যদি সেলিং যদি আসে তাহলে স্টপ লস তুমি এখানেই দাও বা এখানেই দাও, তোমার এক ক্যান্ডেলে স্টপ লস এখান থেকে নিয়ে যাওয়ার ক্ষমতা রাখে। তো এই মুহূর্তে দাঁড়ানো যাক, দেখা যাক 3 মিনিট কি বলছে। এই যে মার্কেট দেখো 3 মিনিটে এখান থেকে রিজেকশন থোড়া বহুত নিয়ে আবার উপরে যাচ্ছে, দেখা যাক। এইখান থেকেও একটা সেলিং এসছে, ঠিক আছে। এখান থেকে যে সেলিংটা এসছে ওই সেলিংটা যদি এখান থেকে যদি আসে তাহলে স্টপ লস নিয়ে যাবে, বাকি কিছুই না। তো ওয়েট করা যাক। আর 1 মিনিটে কি বলছে। আমি অ্যাকচুয়ালি ভিডিও বানাচ্ছি তোমাদেরকে ভালো করে বোঝানোর জন্য, ঠিক আছে, আর আমি নিজেও ভালো করে বুঝতে পারছি এর জন্য। আমার 4 বছরের এক্সপিরিয়েন্স, কিন্তু মার্কেটে এতদিন থেকে যেটা বুঝলাম সব কিছুই সাইকোলজির উপরে। তুমি কি ভাবো, তোমার ভিতরে ধৈর্য কতটুকু, তার উপরে তুমি মার্কেটে থাকতে পারবে। যতক্ষণ পর্যন্ত তোমার রিস্ক টু রিওয়ার্ড, রিস্ক ম্যানেজমেন্ট, তোমার ট্রেডের জন্য ওয়েট করার ধৈর্য, ঠিক আছে, এগুলো যতদিন পর্যন্ত তোমার ভিতর না হবে ততদিন পর্যন্ত তুমি মার্কেটে কিছুই করতে পারবে না। সে যতদিনই হোক, তুমি মার্কেটে 5 বছর আছো, 10 বছর আছো, 2 বছর আছো, 6 মাস, ঠিক আছে। মার্কেট এমন জায়গা, এখানে স্কিল চলে। এখানে কেউ 6 মাস কাজ করার পরে প্রফিটেবল হয়ে যায়, কেউ 6 বছরেও পারে না। তো 1 মিনিটের ক্যান্ডেল দেখো, 1 মিনিটের ক্যান্ডেল রেড ক্লোজ হয়েছে। তো এখানে আমি 1 মিনিটের ক্যান্ডেল দেখে চলো একটা সেল করি। সকালে প্রথম ট্রেডটা একটা সেল করলাম, একটুখানি স্টপ লস এখানে আমার 500, 490, 503, চলো 503 স্টপ লস। আর যদি আসে এই লেভেল পর্যন্ত 1500 পর্যন্ত একটা আশা রাখতে পারি, ঠিক আছে। তো চলো একটা ট্রেড নিলাম, 503 টাকা স্টপ লস, $5 মতো, $15 মতো প্রফিট, ঠিক আছে। আর এখানে আমি 0.02তে আমি ট্রেডটা সেল করেছি গোল্ডে, ঠিক আছে। তো দেখা যাক আমি এখানে কেন সেল করেছি তোমাদেরকে আমি আবারও বলছি। এই যে জায়গাটা, এই জায়গাটা থেকে মার্কেট, ঠিক আছে, এখানে দেখো এখান থেকে পুল ব্যাক নিয়ে মার্কেট উপরে গেছে। এখান থেকে এই যে রেড ক্যান্ডেলটা যে বানাচ্ছে এখানে, এই যে রেড ক্যান্ডেলটা যে বানালো এইখানে, এই রেড ক্যান্ডেলটা বানানোর আগে প্রথম একটা রেড ক্যান্ডেল বানিয়েছে। আমি এখানে সেল করিনি, কারণ কি এখান থেকে সেল করলে সম্ভাবনা থাকে এখান থেকে একবার উপরে যাবে, এখানে ফার্স্ট যারা সেলার তাদের স্টপ লস নেবে, ঠিক আছে। নেওয়ার পরে আবার ভালোই উপরে যাবে বা নিচে আসবে সেটা পরের কথা, কিন্তু আগে একবার ওদের স্টপ লস নেবে। তো প্রথম রেড ক্যান্ডেল আমি সেল করিনি, আমি ওয়েট করে বসে রয়েছি। তারপরে মার্কেট এখানে রেড ক্যান্ডেল গ্রিন ক্যান্ডেল বানিয়ে আর একটা রেড ক্যান্ডেল বানিয়েছে। এর জন্য এখানে যে রেড ক্যান্ডেল বানিয়েছে, এখানে যে সেলারগুলো ছিল তারা তো আউট হয়ে গেছে, ঠিক আছে। এখানে কিছু নতুন সেলার আছে, তারা আবার কিছু সেল করেছে। তো হতে পারে এখানে যারা বাই করেছে তাদেরকে ট্র্যাপ করার জন্য, তাদের স্টপ লস খাওয়ার জন্য এখান থেকে মার্কেট নিচের দিকে আসতে পারে, ঠিক আছে। তো এখন দেখা যাক
দেখো এখান থেকে এটা আছে সাইকোলজি, ঠিক আছে, এটা আছে ট্রেডিং সাইকোলজি। এখান থেকে ফলস, এখান থেকে যারা বাই করেছে, এই ক্যান্ডেলে যারা বাই করেছে, এখানে যারা বাই করেছে তাদের জন্য এটা ফলস ব্রেকআউট, ঠিক আছে, তাদের জন্য ফলস ব্রেকআউট। যখন ফলস ব্রেকআউট হয়েছে তখন এখানে যারা সেল করেছে তাদের জন্য এখানে প্রচুর ইয়ে থাকতে পারে, চান্স থাকতে পারে, ঠিক আছে। আর স্টপ লস যদি যায় এখান থেকে, স্টপ লস যাওয়ার জন্য 503 টাকা এখান থেকে স্টপ লস যাবে, কিন্তু যদি আসে আমার টার্গেট এখান থেকে 1500 দিলে যেতে পারে। এটা হচ্ছে সম্পূর্ণভাবে রিস্ক টু রিওয়ার্ডের, ঠিক আছে, 1:3। আর অ্যাকচুয়ালি আমার স্টপ লস তাও এখান থেকে উপরে দেওয়া হয়ে গেছে, আমার স্টপ লসটা এখানে আসা উচিত, ঠিক আছে। তো চলো বড় ক্যান্ডেল দেখে যখন ওখানে দিয়ে দিয়েছি কোনো ব্যাপার না, কারণ কি আমার এই স্টপ লসটা যদি ওড়ে তাহলে মার্কেট এখান থেকে কন্টিনিউ করতে পারে, তাহলে এটাও এখান থেকে উঠলে এটাও স্টপ লসটা খেয়ে তারপর এখান থেকে পড়তে পারে, ঠিক আছে। লো বানিয়ে এখন যেমন হাই দেখো, লোয়ার হাই এখন হতে পারে এখান থেকে উপরে যে এই লোটা ভাঙতে, হাইটা ভাঙতে পারবে না, এখান থেকে পড়তে পারে, কুচবি করতে পারে। তো এখানে আমার স্টপ লসটা রয়েছে, ঠিক জায়গায় রয়েছে, থাক। মার্কেট ডিটেলসের সাথে তোমাদেরকে আমি দেখো কত সুন্দর করে বলে বোঝাচ্ছি, একদম একটা ক্যান্ডেল লাইভ মার্কেটে, ঠিক আছে। ভিডিও আমি টাইম পাস করার জন্য বানাই না, যেটুকু যা বুঝি, যেটুকু যা চার্ট রিডিং করতে পারি, এগুলো হচ্ছে বইয়ের মতো, পড়াশুনো তো করি না, এটাই আমার জন্য বই, ঠিক আছে। আমি এটা ভালো করে পড়ি যে এটা কি, কত কিছু পড়ার জন্য রয়েছে। দেখো কুচবি করতে হবে, মার্কেটে ভয় তো দেখাবেই। দেখা যাক 1 মিনিটের ক্যান্ডেলে কি হয়, যদি প্রফিটের দিকে যদি আসে, এই লোটা যদি ভাঙে, ঠিক আছে, এই দেখো এই যে এই লোটা যদি ভাঙে তাহলে এখান থেকে একটু নিচে আসতে পারে। আর এই লোটা ভেঙে দিলে আমি এই যে স্টপ লসটা নিয়ে আসবো এই প্রফিটের এখানে, ঠিক আছে। এখানে আনার পরে আমি ভিডিওটা শেষ করবো, তারপরে স্টপ লস দেবে, না দিলে প্রফিট দেবে। আজকে হচ্ছে কয় তারিখ, আজকে হলো 15 তারিখ সম্ভবত, হ্যাঁ 15 তারিখ, আজকে হলো 15 তারিখ বুধবার, সকাল 9টার সময় আমি ভিডিও করছি। বিকেলবেলা ভিডিও আমি ইউটিউবে আমি আর ফেসবুকে ছাড়বো, ওখানে তোমরা রাত্রেবেলায় ভিডিও দেখার সময় দরকারে মিলিয়ে নিতে পারো ডেটটা। এখন কটা বাজে, এখন বাজে সকাল 9:08, ঠিক আছে। 1 মিনিটের ক্যান্ডেলে সকাল 9:08, এই যে 9:08 দেখো কেমনভাবে রয়েছে, স্ক্রিনশট মেরে তোমরা দেখতে পারো, কোনো অসুবিধা নেই। তো দেখো এই যে এখন এমনভাবে এখান থেকে উপরের দিকে যাচ্ছে, ঠিক আছে, এমনভাবে এই যে এখান থেকে উপরে দিকে যাচ্ছে। এখন এখানে যারা সেল করেছে তারা খুব প্রচণ্ড ভয়ে আছে, ঠিক আছে, যাদের হাই কোয়ান্টিটি হাই লট তারা অনেক ভয়ে আছে। কিন্তু আমার তো জানাশোনা না, আমার গেলে কি যাবে, আমার গেলে 1:3 500 টাকা যাবে, ঠিক আছে, $5 যাবে। কিন্তু যদি আসে তাহলে আমি 1,500-এর নিচে আমি ছাড়বো না, 1:3। তো যদি এখানে যদি বেশি হাই কোয়ান্টিটি থাকতো তাহলে আমার স্টপ লস আমার হিসাবে এখানে একটু বড় রয়েছে, ঠিক আছে, স্টপ লসটা। তাহলে আমি হয়তো এখানে এই ক্যান্ডেলটা দেখে বেরিয়ে যেতাম, আরে বাবা এত সুন্দর প্রপার ক্যান্ডেল বানিয়েছে। কিন্তু না, এখান থেকে মার্কেট পড়ার চান্সও আছে অনেকটা, কারণ কি এখানে যারা বাই করেছে, ঠিক আছে, তাদেরকে ট্র্যাপ করার জন্য এখান থেকে মার্কেট পড়তে পারে। এখানে বুলিশ ক্যান্ডেল, এই মতলব এই না যে মার্কেট এখান থেকে সিধা উপরে যাবে,
এখানে দেখো, এখানে ভালো করে পিছনটা দেখো, প্রিভিয়াস কি চলছে সেটা ভালো করে খেয়াল করে দেখতে হবে, ঠিক আছে, সেটা দেখতে হবে এখানে কি চলেছে। আর এখানে যারা বসে রয়েছে, মার্কেট যারা নিচের দিকে যারা ঠেলার জন্য বসে রয়েছে, তারা তো কোথাও না কোথাও তো এখান থেকে তো কিছু তো করবে। আমি এখানে মানছি বাই বাই করছে অনেকে, তাদের লজিক ঠিক আছে, বাই করার জন্য লজিক ঠিক আছে। চলো এখান থেকে দেখো নিচে বাই করার লজিক কি, এখান থেকে নিচে এসছে, মার্কেট টাইম পাস করে 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 সিঁড়ি বানিয়ে বানিয়ে উপরে যাচ্ছে, এখান থেকে ব্রেক আউট, ঠিক আছে, এখান থেকে ব্রেক আউট দিলে একদম সবার বাসায় এখান থেকে ব্রেক আউট, কোনো ব্যাপার নেই। এখান থেকে দেখো প্রপার টাইম পাস করে এখান থেকে ব্রেক আউট। কিন্তু বড় টাইম ফ্রেম দেখে আমার এখান থেকে একটু ডাউট হচ্ছে যে এখান থেকে আমার কমসে কম সেল করা উচিত। আর আমার স্টপ লস যদি যায়, তারপরে যদি ভালো যদি দেখি, তাহলে আমি এখানে এখানে এই যে জায়গাটা, এখানে আমি বাই করতে পারি, ঠিক আছে, এখান থেকে ভালো যদি দেখি, পরে গিয়ে এখন না কি সিচুয়েশন থাকবে তখন সেটা নিয়ে, মার্কেট এখন কি হচ্ছে সেটা, পরে এখানে কি হবে সেটা প্রিডিকশন করার ক্ষমতা ও বহুত কম লোকেরই আছে কিনা আছে জানি না। আর ওটা প্রিডিকশন তো প্রিডিকশনই হয়, ঠিক আছে, সেটা কারেক্ট হোক আর না হোক। তো দেখো এই যে এখন এখান থেকে পড়লে পড়তে পারে, কারণ কি ডবল টপ বানিয়েছে, ঠিক আছে, যারা ডবল টপ বলে, এম প্যাটার্ন বলে, কুচবি বলো, এখান থেকে এই যে ক্যান্ডেলটা বায়ার ক্যান্ডেল, বায়ারদের দেখো কি করে এখান থেকে, এই দেখো, আরে বড়, হ্যাঁ কি বলবো, তোমরাই বলো, তোমরাই বলো না, তোমরাই বলো না, এখন কি করতে পারি। এখন দেখো, এখন করার ভিতরে কি করতে পারি, এই যে স্টপ লসটা, এই স্টপ লসটা এখন আমি আরো কমে নিয়ে আসতে পারি, ঠিক আছে। এখানে দেখো, এখানে দেখো বায়ারও কিন্তু প্রচুর এখান থেকে উপরে নিয়ে যাওয়ার জন্য অনেক ইয়েতে আছে। আর এখন এখান থেকে উপরে যদি যেতে পারে, এখানে সাস্টেন যদি না করে এখান থেকে উপরে গেলে যেতে পারে, কারণ কি এখানে যারা বাই করেছে এখানে যারা বাই করেছে তাদেরকে দিয়ে দিয়েছে, ঠিক আছে, তাদেরকে দিয়ে দিয়েছে, এখন কোনো ব্যাপার না, এটা সেকেন্ড মার্কেট। তো কেমন লাগলো তোমাদেরকে ভিডিওটা আমাকে কমেন্ট করে জানিও। মনে তো হয় ভালো করেই তোমাদেরকে বোঝাতে পেরেছি। আর একটা ক্যান্ডেল কেমন হয় তোমাদেরকে এটা আমি বোঝাতে পেরেছি, ঠিক আছে, লাইভ মার্কেটে। তো চলো একটু লাইক শেয়ার করে দিও আর কি, চলো।